এরপর রঘুনাথ দাস হাত জোড় করে নিতাই চাঁদকে বলে, প্রভু কি দণ্ড দেবেন আপনি? আপনি আমায় দণ্ড দিন, আমি মাথা পেতে নেব। নিতাই চাঁদ বলে, আজ এখানে যত ভক্ত আছে এদের সবাইকে তোমার দই চিড়া খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। এ কথা শুনে রঘুনাথ দু হাত তুলে নৃত্য করতে থাকে। খবর যায় রঘুনাথের বাবার কাছে। রঘুনাথের বাবা হাঁড়ি হাঁড়ি দই, খই, চিড়া, দুধ পাঠাতে শুরু করেন। সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে। সমস্ত গ্রামবাসীরা যে যেমন সামর্থ্য দুধ, দই, চিড়া, কলা, বিভিন্ন ফল, মিষ্টি সব এনে জোগাড় করতে থাকেন। এরপর তৈরি হয় সেই দই চিড়া মাখা। একদিকে ফুটন্ত দুধে চিড়া ফুটন্ত দুধে চিড়া, চিনি, কলা দিয়ে মাখানো হয়। আর একদিকে ক্ষীর, খই, চিড়া, কর্পূর, মধু দিয়ে মাখানো হয়। সকলকে দুটো করে পাত্র দেওয়া হয়। দুরকম মাখা দুটো পাত্রে দেওয়া হয়। এরপর রঘুনাথ স্বহস্তে সকলকে এই প্রসাদ বিতরণ করেন। এরপর নিতাই চাঁদ মনে মনে মানসে মহাপ্রভু তখন নীলাচলে ছিলেন, মহাপ্রভুকে মানসে নীলাচল থেকে প্রাণীহাটিতে নিয়ে আসেন। তো সেদিন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনে একসঙ্গে কীর্তনের সঙ্গে নৃত্য করেছিলেন, কিন্তু সবাই তা দেখতে পায়নি। মহাপ্রভুকে সবাই দেখতে পায়নি। যারা সত্যিকারের ভক্ত, প্রকৃত ভক্ত এবং যারা ভাগ্যবান তারাই সেদিন মহাপ্রভুকে দর্শন করেছিলেন, সবাই পায়নি সে দর্শন। তো সেই থেকে সেই দণ্ড মহোৎসব আজ পর্যন্ত, এই বছর পর্যন্ত পানিহাটিতে অনুষ্ঠিত হয়েছে। এরপর রঘুনাথ দাস গোস্বামীকে নিতাই চাঁদ ঘোষণা করেন স্বরূপ দামোদরের হাতে তুলে দেওয়া হবে। রঘুনাথের আরও আনন্দ, কারণ তার তো মনে মনে বাসনা ছিলই যে রায় রামানন্দ আর স্বরূপ দামোদর এদের কত ভাগ্য, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সবসময় থাকেন। তো স্বরূপ দামোদরের হাতে তুলে দেওয়া হয় রঘুনাথকে। রঘুনাথ খুবই আনন্দিত। এইভাবে কিছুদিন কাটার পর মহাপ্রভু দেহ রাখেন। মহাপ্রভু দেহ রাখার পর রঘুনাথ পাগলের মতো করতে থাকে যে মহাপ্রভু চলে গেলেন, আমি আর কি করে থাকবো এই ধরাধামে, আমার তো আর থাকার কোনো মানে হয় না। তখন তাকে পাঠানো হয় বৃন্দাবনে। স্বরূপ দামোদর রঘুনাথকে নিয়ে চলে যান বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার পর রঘুনাথ আরও কঠোর ভজন সাধন শুরু করেন। তিনি রাধাকুণ্ডের ধারে বসেই ভজন করতেন ঘন্টার পর ঘন্টা। তখন রাধাকুণ্ড এখনকার মতো ছিল না, জঙ্গলে ভরা ছিল। তখন বৃন্দাবনে ছিলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী। তাই সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী হচ্ছে দু ভাই, আর সনাতন গোস্বামী রূপ গোস্বামীর ভাইপো, অর্থাৎ এদের বড় ভাই একজন ছিলেন অনুপম গোস্বামী, তার ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী, সেই আবার ভাইপো, বাবারে। তো যাই হোক, সেই সনাতন গোস্বামী একদিন দেখেন রঘুনাথ দাস ওই রাধাকুণ্ডের ধারে বসে ভজন করছেন, তার পাশে হিংস্র ব্যাঘ্র, সিংহ তারা এসে জলপান করছে। সনাতন রঘুনাথকে বলে, রঘুনাথ এইভাবে ভজন করা ঠিক নয়, এখানে সব হিংস্র জন্তুরা ঘোরাঘুরি করে, তুমি একটা ভজন কুটির তৈরি করে সেখানে ভজন করো। রঘুনাথের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর একদিন সনাতন গোস্বামী লক্ষ্য করেন যে রঘুনাথ যখন ভজন করছেন, প্রখর রোদের মধ্যে রাধারানী স্বয়ং এসে তার আঁচল দিয়ে তাকে ছায়া প্রদান করছেন। তখন সনাতন গোস্বামী রঘুনাথকে বলে, রঘুনাথ তুমি নিজে কষ্ট করো, তুমি রাধারানীকে কেন কষ্ট দিচ্ছ? রাধারানী এই প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে তোমাকে ছায়া প্রদান করছেন। এ কথা শুনেই রঘুনাথের মন একটু টলে যায়।
ঠিক সেই সময় এসে হাজির হন একজন ভক্ত। এ ভক্ত ছিলেন শিবের ভক্ত। তিনি কাশী বিশ্বনাথে গিয়েছিলেন তার ধনসম্পদের অনেকটা অংশ কাশী বিশ্বনাথে দান করতে। কিন্তু বাবা বিশ্বনাথ তাকে স্বপ্নাদেশ দেন যে এই ধন সম্পদ এখানে দান না করে তুমি বৃন্দাবনে চলে যাও, সেখানে রাধাকুণ্ডের ধারে দেখবে একজন ভজনানন্দীকে, তাকে তুমি দাও এই অর্থ, তার প্রয়োজন। সেই ভক্ত এসে যখন সমস্ত ঘটনা রঘুনাথকে জানায়, রঘুনাথকেও বিশ্বনাথ বাবা একদিন স্বপ্নে সেই আদেশ দেন যে তুমি রঘুনাথ, তুমি এই ধনসম্পদ গ্রহণ করো এবং একটি ভজন কুটি তৈরি করো। রঘুনাথ তারপর সেই অর্থ গ্রহণ করে এবং রাধাকুণ্ডের সংস্কারও করেন এবং একটি ভজন কুটিরও তৈরি করেন। এখনও রাধাকুণ্ডের ধারেই একদম রাধাকুণ্ডের ধারেই এই পাণ্ডব তলা আছে। এই রঘুনাথ দাস গোস্বামীরও এই ভজন কুটির আছে। সেখানে 24 ঘন্টায় নাম সংকীর্তন হয়। আমরা যখনই গেছি তখনই প্রদক্ষিণ করেছি, ঘুরেছি, দেখেছি সেই রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির। এরপর সেখানে বসেই রঘুনাথ বাকি জীবন ভজন সাধন করেছিলেন। কিন্তু জন্মিলে মরিতেই হবে, অমরকে কোথা কবে, সেই নিয়ম মেনে রঘুনাথের একদিন খুব অসুস্থ হয়, শরীর খারাপ হয়, তার আর ওঠার মতো শক্তি থাকে না। তখন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা কবিরাজ ডেকে আনে। কবিরাজরা দেখে বলেন যে এনার উদরে প্রচুর পরিমাণে খাবার রয়েছে এবং এত পরিমাণে খাবার রয়েছে যে সেই খাবার থেকেই উনি অসুস্থ হয়ে গেছেন। আসলে মৃত্যুর তো একটা কারণ চাই, এই আর কি, আর অন্য কিছুই নয়। কিন্তু সবাই বলে যে তা কী করে সম্ভব, উনি তো 2 দিন ধরে শয্যাশায়ী, কোনো খাবারই গ্রহণ করেননি। কিন্তু কবিরাজরা বলেন না, আমরা পরীক্ষা করে এটাই বুঝেছি। রঘুনাথকে জিজ্ঞাসা করা হয় যে রঘুনাথ, তুমি কি কিছু সেবা করেছো? রঘুনাথ জানায়, হ্যাঁ প্রভু, পরশুদিন রাতে রাধারানী এসেছিলেন, তারা নিজের হাতে রান্না করা পরমান্ন আমায় খাইয়ে গেছেন। আর সেই পরমান্নের এমন অমৃত স্বাদ যে আমি যে কত সেবা করেছি তার ঠিক নেই। এরপর রঘুনাথ এই অসুস্থতার কারণেই ধীরে ধীরে দেহ রাখলেন এবং সেদিন বৈষ্ণব জগতে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছিল। এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী, মাঝে আরও অনেক লীলা আছে, মোবাইলে এত বলা সম্ভব নয়, খুব সংক্ষেপে তাই বললাম। হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে আমরা যাচ্ছি সেই রাধারানীর নূপুর পেয়েছিলেন যে শ্যামানন্দ প্রভু, সেই শ্যামানন্দ প্রভুর শ্রীপাঠ দেখতে। এখন আমরা বেরোবো, আজ বিকেলে সন্ধ্যার পরে বাড়ি ফিরব। হরে কৃষ্ণ, জয় রাধে।